শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা থেকে পড়ছি। আমিটি মরে গেলেই মানুষ মুক্ত হয়, মানে দেহত্যাগ নয়। আমি মানে অহংকার। অহংকারের মৃত্যু হলেই মানুষের মুক্তি ঘটে। সবাই আমরা মুক্তি চাই। ঠাকুরের কথাই অক্ষয় সেন বলছেন, আমি মরে গেলে মানুষ মুক্ত হয়। আমি মলে গুচিবে জঞ্জাল বলেছেন ঠাকুর। ভগবান রামকৃষ্ণের কথা, মুক্ত হব কবে, আমি যাবে যবে। যখন আমার ভেতর থেকে আমি রবটা বন্ধ হয়ে যাবে, উল্টোটা হবে তুমি তুমি তুমি, সেদিনই আমাদের মুক্তি ঘটবে। বদ্ধ মুক্ত এ দুটি অবস্থা কে জানিয়ে দেয় জানো? মন। মন আমাদের বলে দেয় তুমি বদ্ধ না তুমি মুক্ত। মনটাই বলে দেবে তুমি এই যে আমি করছো, এর অর্থ হলো তুমি বদ্ধ আছো। যেদিন তুমি নাহম নাহম বলবে, আমি নই তুহু তুহু বলবে, সেদিনই তুমি মুক্ত হয়ে যাবে। সেটি মুক্তির লক্ষণ। মন যদি তোমাকে বুঝিয়ে দেয় তুমি বদ্ধ, তাহলে তুমি বদ্ধ। আর মন যখন মুক্ত বলে জানিয়ে দেয়, তখন তুমি মুক্ত। সব মনের খেলা। মনই এর ইন্দ্রিয় স্বরূপ, আর মনের মাধ্যমে এই বন্ধন এবং মুক্তি হয়। মন যতদিন বদ্ধ থাকে ততদিন সর্বদাই সংশয়যুক্ত, সন্দেহ, বিশ্বাস থাকে না। মন যতদিন বদ্ধ, যেদিন বিশ্বাস হবে, সংশয় চলে যাবে, সেদিন বদ্ধ ভাবটা কেটে যাবে, মুক্ত ভাব আসবে। এই অবস্থায় মনের নাম সংশয়, কিন্তু শুদ্ধ আর মুক্ত অবস্থায় মনের নাম চৈতন্য। ঠাকুর যে আশীর্বাদ করেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, 1 জানুয়ারি 1886। গিরিশকে কেন্দ্র করে আরও 30 জনের মতো ভক্ত সমবেত হয়েছিলেন রবিবার ছুটির দিনে 1 জানুয়ারি, সেদিন বলেছিলেন। তো বললেন মুক্ত অবস্থায় মনের নাম চৈতন্য। তোমাদের চৈতন্য হোক মানে তোমাদের মনে এ মুক্তির ভাব আসুক, তোমরা মুক্ত হয়ে যাও। চৈতন্য হও মানে তুমি মুক্ত হও। এই মন ও বুদ্ধি দুটি বস্তু, কিন্তু শুদ্ধ অবস্থায় এক হয়। মনে সংশয় বিকল্প থাকে, মনের নাম সংশয়, আর মুক্ত অবস্থায় মনের নাম চৈতন্য। মন ও বুদ্ধি দুটি বস্তু। বুদ্ধি সিদ্ধান্ত দেয়, নিশ্চয়াত্মিকা বুদ্ধি বলে। আর মুক্ত অবস্থায় মনের নাম চৈতন্য। কিন্তু শুদ্ধ অবস্থায় মন আর বুদ্ধি এক হয়ে যায়। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, এটি ঠাকুর বলতেন। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ হলে দুটি এক হয়ে যায়। আর তখন তার নাম হয় চৈতন্য। মন এবং বুদ্ধি দুইটিরই তখন নাম হয়ে যায় চৈতন্য। দুই শুদ্ধ হয়ে গেল, অভিন্ন হয়ে গেল এবং চৈতন্য স্বরূপ হয়ে গেল, চৈতন্যই হলো, তখন তার নাম চৈতন্য। ভগবান মন বুদ্ধির অগোচর হয়েও মনোবুদ্ধির গোচর। দুটো মনে হচ্ছে বিপরীত কথা, একটা গোচর একটা অগোচর, কিন্তু অশুদ্ধ মন বুদ্ধির অগোচর, শুদ্ধ মন বুদ্ধির গোচর। এটি শ্রীরামকৃষ্ণের উপলব্ধি, শ্রীরামকৃষ্ণ কথায় আমরা পাই। এর অর্থ তিনি মনের সংশয়যুক্ত অবস্থার অগোচর, যখনও সন্দেহ আছে তখনও আমরা তাকে বুঝতে পারছি না, গোচরীভূত হয়নি, অনুভব হচ্ছে না। আর শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির বা চৈতন্য অবস্থার গোচর। চৈতন্য অবস্থায় তাকে অনুভব করা যায়, যখন মন বুদ্ধি দুই শুদ্ধ হয়ে গেছে, দুই এক হয়ে গেছে, সেই অবস্থায় তাকে উপলব্ধি করা যায়, দর্শন করা যায়। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি বা চৈতন্যের সহায়ে যে চৈতন্যে জগৎ চৈতন্যময়, সেই চৈতন্যময়ের সাক্ষাৎকার হয়। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এই সহায়ে, চৈতন্যের সহায়ে, চৈতন্যেই জগৎ চৈতন্যময়, তখন পুরো জগৎ
চেতনায়িত হয়ে গেছে, চৈতন্যযুক্ত হয়েছে, সেই চৈতন্যময়ের সাক্ষাৎকার হয়। এই অবস্থায় মন বুদ্ধি খণ্ড চৈতন্য যেন, মন বলছি বুদ্ধি বলছি চৈতন্যময়ের সঙ্গে মিশেও যেতে পারে। নুনের পুতুল যেমন মিশে যায় সমুদ্রের সাথে, সেই রকম। একটি গানের কতটুকু বলি শোনো। এ গান ঠাকুর অনেক সময়ই গাইতেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল। এই মনটা হলো ভ্রমর। সেই মন শ্যামা মায়ের চরণে আশ্রয় পেয়েছে, মজে গিয়েছে, ডুবে গিয়েছে শ্যামাপদ নীল কমলে। নীল পদ্মের মতো মায়ের চরণ যুগল। চরণ কালো ভ্রমর কালো, দুই কালো, কালোয় কালো মিশে গেল ইত্যাদি। এই গানটিতে আরও কিছু লাইন আছে, সেই জন্য ইত্যাদি বলা আছে। মন যখন শ্যামাপদ নীলকমলে মজে, তখন সেই মন চৈতন্য অবস্থা প্রাপ্ত হয়, শুদ্ধ হয়ে যায়। মা তো শুদ্ধ স্বরূপা, তাতে যখন মজে ডুবে যায় তখন মনটিও শুদ্ধ হয়ে যায়। বললেন মন যখন শ্যামাপদ নীলকমলে নীলপদ্মে মজে যায় তখন সে মন চৈতন্য অবস্থা প্রাপ্ত হয়। অর্থাৎ তখন আর মন মন থাকে না, তখন তার নাম শুদ্ধ মন বা চৈতন্য। আগে যে কথাগুলি বলেছিলেন, মন বুদ্ধি শুদ্ধ হয়ে গেলে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি, তার নাম হয়ে যায় নূতন নাম চৈতন্য। এখন তার পূর্বকার বর্ণ ফিরে গিয়ে শ্যামার পায়ের যে বর্ণ, সে বর্ণ হয়ে গেছে, সে শ্যামা মায়ের চরণের বর্ণ রং পেয়ে গেছে। আবার এদিকে মা চৈতন্যময়ী, সেই চৈতন্যময়ীর সঙ্গে মন চৈতন্য সমজাতি হওয়াবশত কালোয় কালো মিশে গেল, গানের লাইনে আছে। এবং এ মিলনে সব গোল মিটে গেল, সংসারের খেলা পুরলো, মানে বিষয় চিন্তা শেষ হলো, ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে গেলেন সাধক বা ভক্তরা। এবং তত্ত্বে তত্ত্ব এক ঠাঁই হল, ঈশ্বরে সে আশ্রয় পেলে, ঈশ্বরের সাথে মায়ের সাথে এক হয়ে গেল। তত্ত্বে তত্ত্ব এক ঠাঁই হলো, এক জায়গায় অবস্থান হলো। মন শুদ্ধ হয়ে একবার চৈতন্য হলে অমনি চৈতন্যময় তাকে ধরে ফেলেন। মন যখন শুদ্ধ হয়ে যায় অর্থাৎ চৈতন্য স্বরূপ হয়ে যায়, তখন চৈতন্যময় ভগবান, আমরা তাকে জ্ঞানীরা আত্মা বলেন, তাকে ধরে ফেলেন। তখন মনটাকে ধরে ফেলে, মন তো চৈতন্যই হয়ে গেছে। সমুদ্র যেন নুনের পুতুলটাকে ধরে ফেলে নিজের অঙ্গের সাথে মিশিয়ে নিয়েছে। এর অর্থ মন চৈতন্য হলে সেই চৈতন্যময়ের সমজাতি হয় কি না? একই জাতি হয়ে যায়। তিনি চৈতন্যময়, আমার মনও চৈতন্য হয়েছে। সুতরাং ওই মনের চেতনা হলে সে চৈতন্যময়ের সমজাতি হয়ে যায়। সমজাতি হলেই মিলন অবশ্যম্ভাবী, তখনই আত্মা আত্মার সাথে মিলে, চৈতন্য চৈতন্যের সাথে মিলে যায়, এক হয়ে যায়। সমজাতি না হলে কেউ কারো সঙ্গে মেলে না। দুধের সঙ্গে দুধ মেশে, কিন্তু ঘি যদিও ওই দুধেই তৈরি, তথাপি দুধে ঘিয়ে মিশে না, ঘিটা উপরে উপরে ভাসে। দুধে ঘি দিলেই ঘিটা আলাদা ভাসবে, কিন্তু যদি ওই দুধকে ঘি করা যায় তাহলে উভয়ত্ব নষ্ট হয়ে একত্ব হবে। আবার দুধকে যদি পুরোটাই ঘি করে দেওয়া যায় তখন আরেকটা ঘি ওই একই দুধ থেকে তৈরি ঘিয়ের সাথে একত্ব প্রাপ্তি হবে, অর্থাৎ মিশে যাবে, ঘিয়ে ঘিয়ে মিশবে, দুধে ঘিয়ে কখনোই মিশবে না। চৈতন্যময়ে মায়া মিশ্রিত হয়ে এ সৃষ্টি জীব জগৎ হয়েছে। এখন এই যে চৈতন্যময় বিরাট ঈশ্বর পরমাত্মা যাকে বলি, তিনি কি করে এই জগৎ সৃষ্টি করলেন? মায়ার দ্বারা। মায়া তার সাথে মিশে এ সৃষ্টি জীব জগৎ হয়েছে। বেদে আছে একো অহম বহুশ্যাম প্রজায়তি। গীতা তো শঙ্কর ভাষ্যে ঈশ্বরের অবতার সম্বন্ধে বলা হয়েছে,
ঈশ্বরের তো এমনি জন্ম হয় না, কিন্তু তিনি মায়াকে আশ্রয় করে ওই দেবভাব প্রাপ্ত হয়ে তিনি অবতার রূপ ধারণ করেছিলেন। সেটিও যেন ওই তাঁর ইচ্ছায় হয়েছে। ওই স্বরূপত তিনি কিন্তু অবতার মানে জীব শরীর নন, জীব শরীরধারী। অবতার রূপে থাকলেও তিনি সবসময় নিজের চেতনা থাকে, তাঁর স্বরূপ সম্বন্ধ ভুলে যান না কখনো। তিনি নিজেকে জানেন যে আমি কে। সাধারণ জীব নিজের স্বরূপটি জানে না। এই চৈতন্যময়ে মায়া মিশ্রিত হয়ে এ সৃষ্টি জীবজগৎ হয়েছে। এ জীবজগৎ মায়া বিমুক্ত হলেই চৈতন্য হয়ে যাবে। আর এই জগৎটাও যদি মায়া বিমুক্ত হয়ে যায় তাহলে ওটাও চৈতন্য হয়ে যাবে, চৈতন্য স্বরূপ হয়ে যাবে। এমনিতেও সাধকরা যখন সাধন করতে করতে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি যখন চৈতন্য হয়ে যায়, তখন জীবজগৎটাকেও চৈতন্যময় রূপেই দেখে। তখন তার দৃষ্টিতে সব কিছু চৈতন্যময়। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। ঈশ্বরই তখন সব কিছুকে ঢেকে রয়েছে, জোরে রয়েছে ঈশ্বরে এই জীব জগৎ। চৈতন্যে জোরে রয়েছে। রসগোল্লার মধ্যে যেমন রস জোরে থাকে, মিশে থাকে, সেই রকম জীব জগৎ চৈতন্য রসে আছে, জোরে আছে। এই অবস্থায় বহুরূপী একরূপী হন। তা কি প্রকার? কেবল তাঁর গোচর মাত্র। এই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। স্বামীজি তাঁর এই অনুভব বলেছেন। বহুরূপী যেন একরূপী হয়ে যায়। যাকে অজ্ঞানীরা বহুরূপে দেখে, জ্ঞানীরা বা আদর্শ ভক্তরা তাকে একরূপী দেখে। মা বললেন ঈশ্বর লাভ হলে কী হয় জানো? ওই দুটো সিং গজায় না মাথায়, দেখে দুলে বাগ আমার মধ্যে যিনি, দুলে বাগদি ডোমের মধ্যে তিনি। এইভাবেই বহুরূপী একরূপী হয়ে যায়। বহুরূপে আছেন, বাইরের রূপটা আলাদা, কিন্তু ওরা ভক্তরা ভেতরটা দেখতে পান। বেদে উপনিষদে আছে সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা। বাইরে সব মানুষ আলাদা আলাদা, কোনো একটা মানুষের সাথে আরেকটা মানুষের মিল নেই। বিজ্ঞানে আছে দুটো ইলেকট্রন পর্যন্ত একই রকম হয় না। টু ইলেকট্রনস হ্যাভ no two electrons have same quantum number. কোয়ান্টাম নাম্বার মানে স্ট্যাটাস, অবস্থান, তাদের স্বরূপ দুটো এক নয়। কিন্তু এক না হলেও বৈচিত্র্যের মধ্যে এক আছে, বহুর মধ্যে এক আছে। সব জীবের অন্তর্প্রদেশে ঈশ্বর বা চৈতন্য বিরাজিত। সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা। আর এর পরিমাণ কত, মাপ কত জানো? অসীম অনন্ত। তিনি 3.5 হাতের জীব হয়ে আসতে পারেন। আবার জীবের ভেতরে হৃদয় পদ্মে তিনি বুড়ো আঙ্গুল পরিমাণ একটা জায়গায় তিনি অবস্থান করেন। আমরা সেটাকে হৃদয় পদ্ম বলি। এই হৃদয়ে ভগবানের বৈঠকখানা ঠাকুর বলতেন। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। তো এই বহুরূপী একরূপী হয়ে যায়। এবং তা কি প্রকার? কেবল তাঁর গোচর মাত্র। ঈশ্বরই বুঝতে পারেন যে আমার সামনে যে মন্দিরে অনেক মানুষ আসছে যাচ্ছে, এরা কি আলাদা আলাদা? নামে আলাদা, রূপে আলাদা, কিন্তু ভেতরে যে ম্যাটার, আসল ম্যাটার যেটা, আসল উপাদান, সেটি হলো চৈতন্য। সবাই চৈতন্য দিয়ে গড়া। নারকেলের তৈরি পুর দিয়ে নানা রকমের মিষ্টি তৈরি করা যায়। কোনোটা গোল হতে পারে, কোনোটা চৌকো হতে পারে, কোনোটা ডিম্বাকৃতি হতে পারে, যে রকমই হোক না কেন, সব একই নারকেল আর গুড় বা চিনি দিয়ে তৈরি। সেরকম সব জিনিসগুলি, মাটির পুতুলগুলো, ঘটগুলি, সব মাটি দিয়েই তৈরি, কিন্তু নাম আলাদা। এটা ঘট, এটা কুঁজো, এটা গ্লাস, এটা থালা, এটা বাটি, মাটি দিয়ে সব হচ্ছে, কিন্তু নাম, বাইরের রূপটা আর নামটা আলাদা, কিন্তু উপাদান একটাই, মেটেরিয়াল একটাই, সেটি মাটি। সেই রকম বহুরূপী একরূপী হন। এবং এইটা কে দেখতে পায়?
তিনি নিজে দেখতে পান। ওই ঈশ্বর পরমাত্মার গোচর। ভক্ত যারা সিদ্ধ ভক্ত যোগী তারাও দেখতে পান। সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। গীতাতে এই মন্ত্র আছে। সব জীবে জীবে সেই এক আত্মা, সর্বভূতস্তমাত্মানম, আত্মা আছেন, চৈতন্য আছেন। আর সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি, আর সব ভূতগুলি আছে আত্মার মধ্যে, চৈতন্য স্বরূপের মধ্যেই এই জীব জগৎ সব কিছু রয়েছে। সেই জন্যে যোগী যারা তারা সমদর্শী হয়। তারা বহুরূপ দেখে না, তারা এক রূপ দেখে। বহুরূপীকে এক রূপে দেখেন। যে সেই চৈতন্যময় মায়া উপাধি গ্রহণ করে কিরূপে জীব জগৎ হয়েছেন এবং জীব জগতে যাবতীয় অনন্ত কোটি, সে তিনি বই আর কে? ওই যে চৈতন্যময় ঈশ্বর বা পরমাত্মা, তিনি মায়ারূপ উপাধি গ্রহণ করে নাম রূপ গ্রহণ করেছেন, ভিন্ন ভিন্ন হয়েছেন। জীবজগতে যাবতীয় অনন্ত কোটি, এই জীবজগতে কত জিনিস আছে, অনন্ত কোটি। পরমাণু বিজ্ঞানে, অ্যাটমিক ফিজিক্সে আছে যে 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে 6, তার পেছনে 23টা শূন্য ডান দিকে, যত অনন্ত কোটি বলা যায় 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে। 32 গ্রাম অক্সিজেনের মধ্যে ঠিক কতগুলো? 6.023 × 10⁻23 এই সংখ্যায় পরমাণু রয়েছে, অণু রয়েছে, অনন্ত কোটি। এই অনন্ত কোটি রূপে কি করে সৃষ্টি হচ্ছে সেটি বলছেন। এই অনন্ত কোটিটা কি? সে তিনি বই আর কি? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই যে বহুরূপতাটি মিথ্যা। জীব ব্রহ্মৈব না পর, জীব ব্রহ্ম ভিন্ন আর কিছুই নন, তিনি ছাড়া আর কিছু নেই, একা তিনিই আছেন। যারা বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত, তারা দেখে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণস্ফুরে। রামকৃষ্ণ ভক্তিমার্গে যারা সিদ্ধ হয় তারা চোখ মেলে যা কিছু দেখে তাকে রামকৃষ্ণ রূপেই দেখে। এই যে এত বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, নানা রকমের প্রজাতির বৈচিত্র্য, এই বৈচিত্র্য বাইরের জিনিসটা, কিন্তু চোখ মেলে যখন জ্ঞান হয়, জ্ঞানীর চোখে সব এক। রামকৃষ্ণ ভক্তের চোখে রামকৃষ্ণ, বিষ্ণু ভক্তের চোখে বিষ্ণু। বিষ্ণুর নামই হচ্ছে ব্যাপনোতি ইতি বিষ্ণু, যিনি সর্বব্যাপী। কৃষ্ণ ওই রকম, কেউ ওই শুধু 3.5 হাতের অবতার মূর্তিটি নন, এরা বিরাট। বিশ্বরূপ দেখেছেন কৃষ্ণের অর্জুন, দেখেছেন দুর্যোধন। এরকমের ভগবান অনেককেই তার বিশ্বরূপ দেখিয়েছেন। ছোটোবেলায় মাকে দেখিয়েছিলেন, মাটি খেয়ে এসেছেন, দেখাতো তোর মুখটা। প্রথমে ধরা দেবেন না, ধরা দিলেন, তারপর বললেন হাঁ করো খোকা, হাঁ করো। যেই মা দেখলেন তার হাঁ মুখটি বিরাট হয়ে গেছে, মুখের ভেতরে বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু, সব যা দেখছেন বাইরে সব ভেতরে। এইটি হয় এই চৈতন্যময় মায়া উপাধি গ্রহণ করে কিরূপে জীবজগৎ হয়েছেন। জীবজগতে যাবতীয় অনন্ত কোটি, সে তিনি বই আর কে? তিনি ছাড়া আর কিছু নেই আসলে। একমেব দ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। অদ্বৈতবাদীরা সেই এক শুদ্ধ চৈতন্যকেই সর্বত্র দর্শন করে, অনুভব করে। সেই রকমই ভক্তরা দেখবেন অনন্ত কোটি রূপে তিনিই আছেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে একটা গাছের নিচ দিয়ে বর্ষাকালে নিয়ে যাচ্ছিলেন। ওপরের দিকে দেখো তো সখা, কি দেখছো? দেখছি থলো থলো জাম ফলে আছে। আবার দিব্য দৃষ্টি দিলেন, বলে এবারে দেখো তো। তখন দেখলেন থলো থলো কৃষ্ণ মূর্তি, ছোট ছোট বালকৃষ্ণ, গাছ ব্যাপ্ত হয়ে রয়েছে। এটাকে আমরা বলি ব্রহ্মবৃক্ষ। অনন্ত কোটি ব্রহ্মরূপে ওই ছোট ক্ষুদ্র ব্রহ্ম
ক্ষুদ্র রূপে আছেন, কিন্তু তিনি সেই বিরাট অনন্ত ব্রহ্ম। সেটি বললেন। এ দুনিয়া সে একের খেলা। কি প্রকার দেখো, এই দুনিয়াটি সেই এক চৈতন্য, এক ঈশ্বরের খেলা, তাঁর লীলা। जो राम दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। যে রাম দশরথ পুত্র, তিনি জীবে জীবে অধিষ্ঠান করছেন। তোমার আমার সবার ঘট মানে শরীরের ভেতরে, অন্তঃপুরে, হৃদয় নামক ডঙ্কা মারা জায়গায় সেই এক রাম তুলসীদাস দেখতেন। ওই রাম জগৎ পসেরা। আর ওই যে বিরাট জগৎ, সেইটি সেখানেও দেখছি আমার প্রভু রাম ছাড়া আর কেউ নেই। উনি আবার সব থেকে নিকটে। নিকটে মানে তোমার নিজের অন্তঃপুরে, হৃদয়ে। তুমি বাইরে বাইরে তীর্থে দর্শন করতে যাচ্ছ তাকে, কিন্তু শেষে দেখবে যাকে খুঁজছিলে বাইরে, তিনি তোমার ভেতরেই আছেন, অন্তঃপুরেই বাস করেন, প্রত্যেক দিন আছেন। স্বামীজির লেখা পড়লে এগুলি পাওয়া যাবে। যাকে বাইরে খুঁজেছিলাম, একদিন দেখলাম তিনি আমাদের ভেতরে আছেন, আমারও ভেতরে আছেন। এই সেই একের খেলা, সব একের খেলা, এক বই দুই নেই। রামের ইচ্ছায় আমি সকালবেলায় বাজারে গেছিলাম, ওই গামছা চাদর ইত্যাদি বেঁচে এলাম। রামের ইচ্ছায় সন্ধেবেলায় হরিসভায় গেলাম। রামের ইচ্ছায় সেখানে চোর এলো, তারা কুলি খুঁজলো, পেল না, আমাকে নিয়ে গেল। রামের ইচ্ছায় আমি ধরা পড়ে গেলাম, ওরা সব ছুটে পালালো, আমার মাথায় চুরির মাল দিয়ে দিয়েছিল। রামের ইচ্ছায় পুলিশ আজ হুজুরের কাছে নিয়ে এসছে, আপনার কাছে। উনিও দেখলেন এই লোকটি চোর নয়, এ কেবল জোর জবস্তি ওকে কুলি করে নিয়ে গেছিল ডাকাতেরা। তারপরেই ছাড়া পেয়ে গেল। এবারে ফেরার সময় বলছে, সবগুলো বলে বলছে, রামের ইচ্ছায় আমি মুক্ত হয়ে গেলাম, রামের ইচ্ছায় আমি ছাড়া পেয়ে গেলাম। এক রাম সর্বত্র তিনি দেখতেন তাঁতিটি। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আত্মা, জীবাত্মা, এসব যাবতীয় নাম সে একই বস্তুর। তিনি মন হয়েছেন, তিনি বুদ্ধি হয়েছেন, তিনি অহংকার রূপে আছেন, তিনি আত্মা, তিনি জীবাত্মা। এইসব যাবতীয় নাম যদিও নাম রূপ আলাদা আলাদা, কিন্তু সে একই বস্তুর ভিন্ন ভিন্ন অবস্থার নাম। ঠাকুর অন্যভাবে বলেছেন যে একজন রান্না করে তাকে রাঁধুনি বলা হচ্ছে, সে আবার পরিবারে যখন যায়, সে পরিবারের স্বামী, ছেলের বাবা, এরকম নানা নাম আছে, নাম ধরে তাকে ডাকা হচ্ছে, কিন্তু একই জীব, একই জন। এসব যাবতীয় নাম সে একই বস্তুর। ইউনিটি ইন ভ্যারাইটি, বহুর মধ্যে এক। পাঠক যিনি পড়ছেন বা আলোচনা করছেন, তিনি বলছেন আত্মা ও জীবাত্মা এ দুটি কী রকম? ভক্ত অক্ষয় সেন উত্তর দিচ্ছেন, আত্মা ও জীবাত্মা এ দুই ধরেই যাবৎ খেলা। এতক্ষণ একের খেলা বলছিলেন, কিন্তু আসলে দুটো প্রকাশ আছে। এটা আত্মা রূপে প্রকাশ আছে, একটা জীবাত্মা রূপে প্রকাশ আছে। আত্মাকে আত্মাও বলে, আবার পরমাত্মাও বলে, তার কোনো পরিবর্তন নেই। আর সেই আত্মাই জীব শরীরে জীবাত্মা রূপে থাকেন। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর আত্মা ও ভক্তের ভগবান, এ তিনটি এক জিনিস ও একের নাম। ব্রহ্মজ্ঞানী যাকে ব্রহ্ম বলেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তরা যাকে ভগবান বলেন, এ তিনটি একই জিনিস। ওই যে পরমাত্মা, পরমেশ্বর, তিনি বহুরূপে আছেন, একেরই নাম ব্রহ্ম, আত্মা এবং ভগবান। বৃহৎ অগ্নি থেকে যেমন গণনাতীত অগ্নিকণা বা ফিনকির সৃষ্টি হয়, তেমনি আত্মা বা পরমাত্মা থেকে জীবাত্মাদের সৃষ্টি। জীবাত্মা মানে অসংখ্য জীব, সৃষ্টি হচ্ছে সেই বিরাট পরমাত্মা থেকে। অনেক দূরে সূর্য আছে, নদীতে, সমুদ্রের জলে অনেক ঘট রাখা আছে, সেই ঘটের জলের ভেতরে
সূর্যের প্রতিবিম্ব হচ্ছে। এ অনেকটা পরমাত্মা ওই রকম অরিজিনাল সূর্য, সত্য সূর্য যেটি আকাশে, সেটি পরমাত্মা, তারই প্রতিফলন ঘটছে জীব শরীরে, জীব চৈতন্যে, ওইটি জীবাত্মা। তেমনি বিরাট একটা অগ্নিপিণ্ড, তার মাঝে মাঝে ফিনকি সৃষ্টি হয়, স্ফুলিঙ্গ। টাটা কোম্পানিতে একবার গিয়েছিলাম, সেখানে ফার্নেসে দেখলাম বিরাট আগুন, সেই ফার্নেস, তার উপরে ওই রকম অসংখ্য ফিনকি, আগুনের টুকরো উড়ছে। অনেক জায়গাতেই কলকারখানায় গেলে এরকম দেখা যাবে, যেখানে আগুন নিয়ে কাজ হয়। তেমনি আত্মা পরমাত্মা থেকেই জীবাত্মাদের সৃষ্টি। জীবাত্মা মানে জীব, আমরা যারা শরীরটাকে আমি আমি ভাবি, সেইটি তার মধ্যে আত্মারই একটা ক্ষুদ্র প্রকাশ থাকে, রূপ থাকে। সে নিজেকে জীব বলে ভাবে, কারণ সে তখন শরীরে বাস করছে। জীবাত্মাদের সৃষ্টি। এক পরমাত্মা নিজের মহাশক্তি মায়ার সহায়ে কোটি কোটি নানা জাতির আকৃতির গুণের ও বর্ণের জীবাত্মা রূপে পরিণত বা তাদের সৃষ্টিকর্তা। উপাদান কারণ, নিমিত্ত কারণ। নিমিত্ত মানে সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টি করছেন নানা জায়গায় নানা রকমের জীব জন্তু, মানুষেরই বা কত ভ্যারাইটি, রাশিয়ান, আমেরিকান, জাপানিজ, ভিয়েতনামিজ করে সারা পৃথিবীময় নানা রূপ চেহারা, নানা রূপের ভাষা, সমস্ত রকমের বৈচিত্র্য। কিন্তু আদতে সেই এক আত্মা পরমাত্মা, তিনি এই জীবাত্মা রূপে প্রকটিত হচ্ছেন মায়াকে আশ্রয় করে। এক পরমাত্মা নিজের মহাশক্তি মায়ার সহায়ে কোটি কোটি নানা জাতির আকৃতির গুণের ও বর্ণের জীবাত্মা রূপে পরিণত বা তাদের সৃষ্টিকর্তা। জীবাত্মারা পরমাত্মাতেই বিচরণ করছে। আর এই যে আমরা পৃথিবী পৃষ্ঠ দিয়ে এই হলের মধ্যে এসেছি, একটু বাইরে যাব, রাস্তায় হাঁটবো, সেখানে কি পরমাত্মা নেই? সেখানেও পরমাত্মা আছে। সেই জন্যই বলছেন এই জীবাত্মারা পরমাত্মাতেই বিচরণ করছে। আমরা যখন যেখানেই থাকি না কেন, পরমাত্মা ভিন্ন কোনো জায়গা নেই। আমরা পরমাত্মাতেই বিচরণ করি, বিরাজ করি। পরমাত্মাতেই জীবাত্মারা বিচরণ করে, তাতেই সৃষ্ট, পরমাত্মা থেকেই সৃষ্টি হয়েছে, আর তাতেই লীন হয়ে যায়। যখন মৃত্যু হয় তখন জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়। আবার সূক্ষ্ম শরীর থাকে তার একটু ছায়ার মতো, বাসনা কামনা শেষ না হলে আরেকটা জীব শরীরকে আশ্রয় করে তাকে আসতে হয়। ঠাকুর বলেছেন মরবার সময় এটা সন্দেশ খাবার বাসনা থাকলেও তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। খুব সুগায়ক ছিলেন প্রত্যয়ানন্দ মহারাজ, বিভূতি মহারাজ। তিনি আমাদের হস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন বিদ্যা মন্দিরে। তো একদিন দুপুরবেলায় রবিবারে খাওয়া হয়ে গেছে, উনি খেয়ে চলে গেছেন, আমি দেরি করে গিয়েছি। দেখছি আবার ওর চটির আওয়াজ। আসতেই বলে, মহারাজ আপনি তো একটু আগে খেয়ে গেছেন, বিহারি বলেছে রাঁধুনি বা যে পরিবেশন করে। মানে হ্যাঁ ভাই, খেয়ে গেছিলাম, একটা জিনিস খাওয়া হয়নি, চাটনিটা খাওয়া হয়নি। ভাবলাম আমার ডায়াবেটিস আছে, দুপুরে রেস্ট নিতে গিয়ে যদি দেহত্যাগ হয়ে যায় তাহলে চাটনির জন্য আবার জন্মাতে হবে। সেই জন্যে আমি চলে এলাম রান্নাঘরে, আবার চাটনিটা নিয়ে খেয়ে যাব। প্লেটে চামচ দিয়ে একটু চাটনি দেওয়া হলো, খেতে খুব তৃপ্ত হলেন। যাক, নিশ্চিন্ত হলাম, দুপুরবেলায় যদি মরে যাই তাহলে আর চাটনির জন্য আমাকে জন্মাতে হবে না। এরকমই জীবাত্মা রূপে পরিণত বা তাদের সৃষ্টিকর্তা পরমাত্মাই। জীবাত্মারা পরমাত্মাতেই বিচরণ করছে। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রয়ন্ত অভিসংবিশন্তি ইতি। যত বা ইমানি ভূতানি জায়ন্তে, যেখান থেকে সব জীব, ভূত মানে জীব সকল, জন্ম হচ্ছে যাদের, আমাদের সবার, যেখান থেকে যেন জাতানি জীবন্তি, যারা জাত হলাম, জন্ম হলো আমাদের, আমরা সবাই তাতেই রয়েছি। যেন জাতানি জীবন্তি, যার দ্বারা
আমরা জীবন ধারণ করে রয়েছি, তারই কোলে যেন বসে রয়েছি, তারই উপর দিয়ে হাঁটাচলা করছি। এই তারপরে যৎ প্রয়ন্ত অভিসংবিশন্তি ইতি, মৃত্যুর পরে আমরা তার সাথে মিশে যাই। ওই বলছিলাম কেবল বাসনা থাকলে আবার আরেকটা শরীর ধরে কিছুদিন বাসনা পূরণের জন্যে আসতে হয়। পরমাত্মার মধ্যে জীবাত্মা কেমন তা উপমা দিয়ে বলি শোনো। অক্ষয় সেন ঠাকুরের কথাই বলবেন, পরমাত্মা যেমন অকুল অপার মহাসাগর, এ সাগরের আদি অন্ত কিছুই নেই। এ সাগরে জীবাত্মারা কিভাবে অবস্থিত জানো? যেমন কোটি কোটি রকমের কোটি কোটি পাত্র ঘটের মতো এ সাগরের জলে নিমগ্ন ডুবে রয়েছে। এই এক একটি জলপূর্ণ পাত্র এক একটি জীবাত্মা। এটা আগে বলেছি, এক একটি ঘটের জল ঘট হচ্ছে জলপূর্ণ, সেগুলি জীবাত্মা। जो राम दशरथ की बेटा ওই রাম ঘট ঘট মে লেটা, ঘটে ঘটে অবস্থান করছেন। জীব শরীরগুলি এক একটা ছোট ছোট ঘটের মতো। মহাসাগর, মহাসাগর হলেন পরমাত্মা, তাতে জীবাত্মা ওই রকমভাবে বিরাজ করছেন। এ সাগরের আদি অন্ত কিছু নেই। এ সাগরে জীবাত্মারা কিভাবে থাকে? যেমন কোটি কোটি রকমের কোটি কোটি পাত্র এ সাগরের জলে নিমগ্ন, এ এক একটি জলপূর্ণ পাত্র এক একটি জীবাত্মা। জীবাত্মাদের মধ্যে যে কোটি কোটি রকমের শরীর রূপ আধার পাত্র, আগে ওইগুলি আলোচনা করা হয়েছে, তাও ওই জল থেকেই হয়েছে। সব কিছু জল থেকে হয়েছে। তোমাকে পূর্বেই বলেছি সূক্ষ্ম স্থূল হয়েছেন। যেমন বাষ্প অতি সূক্ষ্ম, ওই বাষ্প থেকে মেঘ হয়েছে, মেঘ থেকে জলকণা, জলকণা থেকে জলবিন্দু, জলবিন্দু থেকে জল, আবার জল থেকে বরফ। তেমনি সূক্ষ্ম পরমাত্মা স্থূল হয়ে আধার হয়েছেন। আধার মানে যাতে থাকা হয়, থাকার জায়গা। আর ওই আধারের ভিতর সেই জলরূপ পরমাত্মাই আছেন। পরমাত্মাও জল রূপে চৈতন্য রূপে তার ভেতরে আছেন। জীবাত্মার জন্মও নেই আর মরণও নেই। জল থেকে হয়, জলে থাকে, আবার জলেই মিশিয়ে যায়। ঘটের ভিতর জলরূপ যে জীবাত্মা, সেও যেমন ঘট ভাঙলে জলে মিশে যায়, তেমনি ঘটটিও স্থূল থেকে সূক্ষ্ম হয়ে সে জলে মিশে যায়। মরণ কাকে বলে জানো? ওই যে ঘট ভেঙে ঘটের জল সাগরে মিশে যায়, আরেকটি ঘটে প্রবেশ করে। দেহান্তর প্রাপ্তি গীতায় বলেছেন ওর নাম মরণ। ঘটটা ভেঙে গেল, শরীরটা জীর্ণ হয়ে গেল। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। এই কথাটিই বললেন যে ওই ঘট ভেঙে গেলে ঘটের জল সাগরে মিশে যায়, আরেকটি ঘটে প্রবেশ করে, ওর নাম মরণ। সূক্ষ্ম যেমন স্থূল হয়, ওই বাষ্প যেমন জল হয়, স্থূলও তেমনি সূক্ষ্ম হয়, আবার জলও সূক্ষ্ম হয়ে যায়, বাষ্প হয়ে যায়। যেমন বরফ গলে জল, জল থেকে মেঘ, বাষ্প ইত্যাদি। এই যে পরমাত্মাকে সাগরবৎ বললাম, তাও বলা যায়, আবার মহাকাশও বলা যায়। বেদে শুনেছি মহাকাশ বলে। ঠাকুরের কথা তো এগুলি আছে, সেইটি অক্ষয় সেন বলেছেন এইভাবে। আর এই আকাশ থেকে কিভাবে বৈচিত্র্য হচ্ছে সেটি পরের দিনে আলোচনা করব। এবারে তোমাদের সংক্ষেপে রাশিয়া গেছিলাম, তার রাশিয়ার কাহিনী একটু বলে দিই, তার বৈশিষ্ট্য। রাশিয়ায় আমাদের দুইটি আশ্রম আছে, একটা মস্কোতে, একটা সেন্ট পিটার্সবার্গে। সেন্ট পিটার্সবার্গকে আগে লেনিনগ্রাদ বলা হতো। এখানকার আশ্রম আমাদের এই সারদাপীঠের মতো বা কাশীপুরের মতো, কামারপুকুর জয়রামবাটির মতো নয়। ওখানে একটা ফ্ল্যাট হচ্ছে আমাদের আশ্রম। আমরা যে বাড়িতে ছিলাম সেখানে 11 তলা বাড়ি, সেখানে 6 তলায় আমাদের একটা ফ্ল্যাট আছে, 4টে করে ফ্ল্যাট, 4x11 মানে 44 ফ্ল্যাটস। সেই বিরাট বাড়ি, তার মধ্যে আমাদের বাড়িটি কতটুকু আশ্রম দেখো, ম্যাক্সিমাম ওই 1500 স্কোয়ার ফুট আমরা ইউজ করতে পারি।
মধ্যবিত্ত পরিবারের অনেকেরই ফ্ল্যাট থাকে 1200, 1400, 1500, কারো হয়তো 800 স্কোয়ার ফুট। তো এইটুকু জায়গায় একটা ছোট ঠাকুর ঘর রাখতে হবে, যেহেতু আশ্রম। ওখানে বাজনা বাজানো যাবে না, ঘরের মধ্যে শাঁখও বাজাই না আমরা, ঠিক সময় মতো ক্যাসেট চালিয়ে সন্ধেবেলায় আরত্রিক ভজন হয়, মহারাজরা মুখে গান আর ক্যাসেটেও গান বাজে, খণ্ডন ভব বন্ধন হয়, ওং রিং রিতম হয়, তারপরে সর্বমঙ্গল হয়। সকালবেলায় আবার ভবসাগর তারণ কারণে হয়, মায়ের স্তব হয় প্রকৃতিম পরমাম। সাধু কিছু ভক্তরা আসেন। ভক্ত কজন? ভক্ত কোনো দিন 5 জন আসে, ম্যাক্সিমাম আসে 10 জন। বিশেষ দিনে যেদিন ক্লাস হয় সেদিন 20-25 জন হয়। 20 জনের বেশি ঘরে বসার জায়গা নেই ঠাকুর ঘরে। ঠাকুরের ছবি আছে, বেদি আছে একটু, আর ভেতরে বাইরে মিলে 25 জন বসেন। তো মহারাজরা যেই আছেন তিনি, তারা ইংরেজিতে, কেউ কেউ রাশিয়ান ভাষা শিখেছেন, রাশিয়া ভাষায়, রুশ ভাষায় তারা পাঠ করেন, আলোচনা করেন। মগ্ন হয়ে তারা শোনে। কম ব্যক্তি হলেও বলা হয় কোয়ালিটি নট কোয়ান্টিটি। ওদের ভক্তদের মানসিক অবস্থা সত্যিই উচ্চ। তারা আশ্রমটাকে একেবারে নিজের বলে মনে করে, ঠাকুরকে আপন বলে মনে করে। ওখানে আমাদের 30 বছরের বেশি ছিলেন জ্যোতিরূপানন্দজি মহারাজ, এখনও আজকেও বেলুড় মঠে আছেন। 20 তারিখের পরে দিল্লি হয়ে রাশিয়াতে যাবেন, 2 মাস থাকবেন। ওনারই মন্ত্র শিষ্য প্রায় 60 জন মানুষ এই রাশিয়াতে বাস করেন। মস্কো, লেনিনগ্রাদ, আরও কয়েকটি জায়গায় ওরা থাকেন। তার মধ্যে অধিকাংশই মহিলা। রাশিয়ার আবার বৈশিষ্ট্য, রাশিয়া পপুলেশনের জনসংখ্যার 3 জন মহিলা হলে 1 জন পুরুষ মাত্র, এই রকমের পপুলেশন। রাশিয়ার মানুষ সংস্কৃততে অনলাইন ক্লাস করে। মহারাজ এখনও কিছু বই পড়ান ওদের, ওই টিভির কাছে বসেন, কম্পিউটারের কাছে ক্লাস করেন। ওরা ওখান থেকে ক্লাস এনজয় করে, উপভোগ করে, আনন্দ পায়। তারা মন্ত্র, মানে পূজার মন্ত্র শুনতে চায়। আমার কাছে পুজোর মন্ত্র, দুর্গা পূজার ধ্যান, মানস পূজা শুনলো। তারপরে একজন বলল যে দয়া করে একটা ক্যাসেটে উচ্চারণ করুন। রাশিয়ান মহারাজ ওখানে একজন আছে মস্কোতে, ভিক্টর মহারাজ, তাকে দিয়ে দেবেন, তিনি আমাকে পাঠিয়ে দেবেন। আন্তরিক। পরে পাওয়ার পরে স্বীকার করলো যে আমি ক্যাসেটটা পেয়েছি। মন্ত্র শুনতে চায়, মন্ত্র উচ্চারণ করতে চায় পরিষ্কার। রাশিয়ার লোকের সাথে কথা বলতে গেলে আমরা ইংরেজিতে কথা বলি, একজন কাছে থাকেন, চলে আসেন প্রত্যেক দিনই, তিনি রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করে দেন। মহারাজরা যারা আছেন তারা কাজ চালানোর মতো মোটামুটি ভালো রুশ ভাষা শিখে নিয়েছেন। রাশিয়ার পরিবেশের মধ্যে আরেকটি ভালো জিনিস হলো ওখানে দূষণ নেই, মুক্ত বাতাস, প্রচুর গাছপালা। মানুষের থেকে, গাড়ির থেকে গাছের সংখ্যা অনেক বেশি। আমাদের দেশে ঠিক উল্টো, গাছ নেই। তো সেই জন্যেই আমাদের দূষণ বেশি, ওদের দূষণ কম। ওদের পপুলেশন অনেক কম, জমি যদিও বেশি, এরিয়া অনেক বেশি রাশিয়ার, কিন্তু আমাদের থেকে 10 ভাগের 1 ভাগ বা তারও কম জনসংখ্যা। ডিসিপ্লিন খুব কড়া। যেমন একটা খুব অদ্ভুত ঘটনা, ওখানে এরোপ্লেনে বা কোনো গাড়িতে পোস্ত নিয়ে যাওয়া যায় না। বাজারে 1 কণাও পোস্ত পাওয়া যায় না। সব কিছু খেলাম ওখানে, কিন্তু পোস্ত খাওয়াতে পারেনি মহারাজ। বললো পোস্ত এখানে আনতেই পারা যাবে না। গাড়ি চালাতে গেলে খুব ডিসিপ্লিন হইতে চালাতে হয়। এখানে যেমন স্পিড লেখা আছে, তার বেশি স্পিড বা পার্কিংয়ের জায়গা নয়, সেখানে পার্কিং করলে ফাইন হয়ে যায়। আবার গাড়িটিকে তুলে অনেক দূরে রেখে দিয়ে আসে পুলিশ। এমন জায়গায় রাখবে আর ভবিষ্যতে ভদ্রলোক বা ভদ্রমহিলা গাড়ি ওই রকমভাবে পার্কিং করবে না, যে পুলিশ নেই এখন, আমি একটু 10 মিনিট এখানে রেখে যাই, 1 মিনিটও রাখা যাবে না। এরকম খুব কড়াকড়ি আছে। ডিসিপ্লিনটা ওরা খুব মানে, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষগুলি। এইগুলি তাদের বৈশিষ্ট্য। তাদের সংস্কৃতি খুব উন্নত ছিল
বোঝা যায়। আর্ট গ্যালারি দেখতে গেলাম, এক একটা বিরাট বিরাট হল, সেখানে আর্টিস্টেরও একটা পোর্ট্রেট আছে, সব আঁকা। আর্টিস্ট হয়তো নিজের ছবি নিজেই এঁকেছেন, আর 50টা সুন্দর সুন্দর ছবি আছে। ফটোগ্রাফির থেকেও ভালো ছবি হাতে আঁকা, কিন্তু ফটোর থেকেও ভাব, তার চেহারা, তার শরীরের বিভিন্ন অঙ্গ, কাপড়ের ভাঁজ এমন করে তোলা আছে, বোঝাই যাবে না এটা ফটো না আঁকা। অত সুন্দর আঁকা আমি তো নিজে খুবই কম ঘুরেছি, ওই অত সুন্দর আঁকা দেখিনি আগে। খুব সুন্দর। সময় ছিল না বলে সবগুলো ভালো করে দেখতে পারিনি, সব ঘরগুলো ছুঁয়েছি, দেখেছি। তো আর্ট গ্যালারি একটা দেখার মতো। তেমনি সায়েন্স মিউজিয়াম আছে। রাশিয়া চন্দ্রের অভিযানে আমেরিকার সাথে যৌথভাবেই বা আলাদা আলাদা প্যারালালি ওরা গিয়েছিল চাঁদে। তো সেই চাঁদে যাওয়ার যন্ত্রপাতি, কিছু রকেটের অংশ ইত্যাদি রাখা আছে কয়েকটা রুমে। সেগুলো সুন্দর করে সাজানো আছে, মানুষ দেখতে যায়, টুরিস্টরা যায়, ওখানকার ছেলে মেয়েরাও যায়, যারা স্কুলে পড়ে তারাও তাদের শিক্ষামূলক ভ্রমণে তারা যায়। এরকম অনেক দর্শনীয় স্থান আছে। রাশিয়ান সার্কাসও খুব নাম করা, সার্কাসেও খুব ভিড় হয়। সার্কাসের জায়গায় প্রত্যেক দিন ওই যেদিন খোলা থাকে সেদিন 10,000 মানুষ বসার মতো বড় স্টেডিয়ামের মতো জায়গা আছে, চেয়ার আছে, মাঝে সেন্টার যে জমি, সেখানে নানা রকমের খেলা দেখানো হয়। তার মধ্যে রাশিয়ার জিমন্যাস্টিকও খুব ভালো। কুকুরের খেলা, বাঘের খেলা, ঘোড়ার খেলা, এগুলো রাশিয়ান সার্কাসে হয়। আলোর মেলা, সুন্দর, মানুষ দেখে। আর একটি কনসার্ট দেখলাম, ঐকতান বাদন। একসাথে প্রায় 100 জন মহিলা পুরুষ বসে আছেন, ওই ভায়োলিন নিয়ে, অনেকে বাজাচ্ছেন, শুধু যন্ত্রসঙ্গীত। তার সাথে ওই একটু হালকা ড্রামের আওয়াজ হয়, করতালি বড় সাইজের বৈষ্ণবরা যেমন বাজায় সেরকম আছে। আবার বাঁশি আছে, ব্যান্ড পার্টির যেমন বাঁশি থাকে, পেতলের সুন্দর সোনার মতো রঙের দেখতে, সেই রকমও বাঁশি কেউ খুব বাজাচ্ছিলেন। সবে মিলে 5,000 মানুষ, বিরাট বড় হল, সেখানে শোনে পিন ড্রপ সাইলেন্স, আর শুধু বাদ্যযন্ত্রের শব্দগুলি পাওয়া যায়। এরকমের সুন্দর সুন্দর চার্চ আছে। মস্কো রিভারে বড় লঞ্চে করে মানুষ 2 ঘন্টার মতো জার্নি করে, আর যেতে যেতে দুপাশে মস্কো শহরটায় কি কি আছে, কোন বাড়িগুলি কী জন্যে ব্যবহৃত হয়, সেগুলি সব তার ইতিহাসগুলি ওরা বলেন। এরকম অনেক সুন্দর জিনিস আমরা দেখে এলাম। 2 সপ্তাহের মধ্যে পুরো রাশিয়া তো কভার করা যাবে না। মস্কোর শহরের যেগুলি দেখাচ্ছিল মোটামুটি দেখেছি। একদিন খুব বৃষ্টি, বেরোনো হলো না। আরেকদিন যেদিন বাদ্যযন্ত্র শুনতে গেলাম, সেদিন আজকে যেমন এখানে বৃষ্টি পড়েছে, সেই রকমের প্রচুর বৃষ্টি পড়েছে। জলের উপর দিয়ে, আমি তো চটি পরি, চামড়ার চটি পরি, মজা আছে, মজা ভিজে গেল, চটি ভিজে গেল। উপরে উঠে হলে ওই মোজাটা খুলে নিলাম, তা নইলে ঠান্ডা লেগে যাবে। প্রচুর বৃষ্টি পেয়েছি ওখানে, কিন্তু আকাশ বাতাস খুব পরিষ্কার। আর মধ্যরাত্রে দেখছি জানলার পর্দা সরিয়ে দিনের আলোর মতো আমাদের অনেকক্ষণ আলো থাকে, আর রাত্রেও অনেক দিন সারা রাতই আলো পাওয়া যায়। বাইরে যদি কেউ বসে পড়াশুনো করতে চায়, চোখের শক্তি থাকে, তাহলে ওই আলোতেই পড়াশুনো করা যাবে, এই রকমের আলো আছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। আবার পরে তোমরা জানতে পারবে কবে আসব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।